আমি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সশ্রদ্ধ চিত্তে শপথ। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের দায়িত্ব দেওয়া হয়েছে হাফিজউদ্দিন আহমেদকে। মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য তিনি রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হয়েছিলেন বীর বিক্রম খেতাবে। সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদ, বহুমাত্রিক পরিচয়ে তিনি দেশের জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 1944 সালের 29 অক্টোবর ভোলা জেলার লালমোহন উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা ছিলেন আজহার উদ্দিন আহমদ। শিক্ষা জীবনে তিনি 1959 সালে ম্যাট্রিক এবং 1961 সালে আইএ পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে 1964 সালে বিএ অনার্স এবং 1965 সালে এমএ ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করে 1968 সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং প্রথমে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সামরিক জীবনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও তিনি ছিলেন সক্রিয়। 1967 থেকে 1970 সাল পর্যন্ত তিনি পাকিস্তান জাতীয় ফুটবল দলের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলেছেন এবং 1970 সালে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি রাজনীতিতে যোগ দেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1992 সালে বিএনপিতে যোগ দেওয়ার পর তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ভোলা 3 সংসদীয় আসন থেকে টানা 6 বার নির্বাচিত হয়ে তিনি জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার আমলে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।